Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Jason. Happy birthday to you. All your friends are here to celebrate. Happy birthday. Thank you from the bottom of my heart for your smile and your strength. Happy birthday. Even on days when we stumbled, you stayed and laughed with me. Candles glow and friends are near. Smiles and songs you love to hear. Another page, another start. Another joy to fill your heart. So এই যে এখানে আমাদের বিশুদা মাটি খুঁড়ে দিচ্ছে। এখানে এখন এই যে সুন্দর দুটি বৃক্ষ আছে সেটা লাগানো হবে। জয় গুরু। আজকে অবিন দাদার 26তম জন্ম দিবস। আজকে 5ই জানুয়ারি 2026 আমরা মায়েরা দাদারা এসেছি এখানে। এখানে আমাদের এক মা মাটি খুঁড়ে সুন্দর করে বৃক্ষরোপণ করার ব্যবস্থা করছে। আপনারা সকলেই থাকুন আমাদের সাথে, বজায় থাকুন, আর এই ভালোবাসার স্রোতে আমরা সকলে বয়ে যাই। জয় গুরু। পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃম বন্দে আর্য পিতৃম বন্দে মাতৃবর্গান বন্দে মাতৃবর্গম বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি অবিন দাদার 26তম জন্ম দিবস কি বৃক্ষরোপণ কি জয় গুরু জয় গুরু।
এই যে পতিত পাবন কি বলি গানটা, পতিত পাবন নরনারায়ণ, আমরা আজ যার জন্মদিন পালন করছি এই সত্যি তাই, পূজ্যপাদ অভিন দাদার জন্মদিন পালন করছি, এই সত্যি পতিত পাবন নরনারায়ণ। বৃদ্ধ থেকে বাচ্চা এমন কেউ নেই যে তার প্রেমের পুরস্কার ভালোবাসার পরশ পায়। আমরা যদি দেশ ঘুরে যাই দেখবেন যে উনি কোথায় লুকিয়ে আছেন, চোখে মানে জানলার থাকে দরজার থাকে তাকে কেউ দর্শন করা যায় কি। আর যদি কোনোদিন দয়া করে একটু বেরোন, তার কাছে তার দর্শন করা, তার কাছে কিছু নিবেদন করা, মানুষ কিভাবে রয়েছে। কয়েকদিন আগে না পরশু দিন আমাদের এখানে একটা তুরাতে একটা বড় বাস এসেছিল, ওনারা প্রায় যেতে যেতে 3 দিন লাগবে দেওঘরে। কোথায় যাচ্ছেন না পরম পূজ্যপাদ শ্রী অভিন দাদা 26তম জন্মদিবসে তারা যাচ্ছে। কোথা থেকে সে পুরাতে 3 দিন তার লাগবে জার্নি বাসের মধ্যে। তাদের ভালোবাসা মাপা যায় না, তারা পূজ্যপাদ অভিন দাদার প্রতি তার ভালোবাসা। আজকে আমরা যদি সৎসঙ্গের যদি দিকে তাকাই, সৎসঙ্গকে যে জায়গায় তিনি নিয়ে যাচ্ছেন মেকানাইজেশন করে, লেটেস্ট যে টেকনোলজি সেটাকে সৎসঙ্গের মধ্যে ইমপ্লিমেন্ট করে, বর্তমান যুগে যে সমস্ত যুবক যুবতী রয়েছে তাদেরকে মদের নেশায় যেন আসক্ত করে দিয়েছে তার ভালোবাসার প্রেম দিয়ে। তারা জীবনে বিপদকারী হয়েছে, তাদেরকে তিনি তার প্রেমের স্রোতে ভাসিয়ে নিয়ে তাদেরকে নতুন জীবন দান করেছেন। হাজার হাজার লাখ লাখ দেশের বিদেশে সমস্ত যুবক যুবতী যারা তার ভবিষ্যৎ যে তার মিশন রয়েছে, ভিশন রয়েছে, সেটাকে ফুলফিল করবার জন্য কিন্তু তাদেরকে তিনি কিন্তু ধরে রেখেছেন, তাদেরকে তিনি ব্যবহার করছেন। কারণ আমাদের চিন্তাধারার বাইরে তিনি অনেক চিন্তা করেন, কারণ তিনি ভারতবর্ষ তথা সারা বিশ্বে ঠাকুরকে বর্তমান যুগের প্রয়োজন অনুযায়ী সেইভাবে তাদেরকে কি করে আমাদের মধ্যে তাদের মধ্যে আমরা যাতে তার ঠাকুরের রোলে পেনিট্রেট করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু তিনি এগোচ্ছেন। সেভাবে তিনি কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। আমরা রিসেন্ট দেওঘরে গিয়েছিলাম, আমাদের যে জায়গাটা আমরা উৎসব করছি সেই মাঠের স্কেচ ম্যাপ নিয়ে ইঞ্জিনিয়ার দিয়ে করা হয়েছিল, সেটা তিনি দেখে সেটাকে আরো মডিফাই করলেন। আমরা সেটা মডিফাই করে সেটা আবার প্রিন্ট করে ডেকোরেটরের সাথে আমরা টেন্ডার মাধ্যমে কাজটা পেয়েছেন। তিনি বললেন আমি কালকে সেদিন বোধ হয় 24শে ডিসেম্বর, উনি বললো যে আমি কাল 24 তারিখে লে আউট করবো, অর্থাৎ তার সমস্ত প্রায় সেদিন 20খানা লেবার নিয়ে সেই অনুযায়ী সুতো কেটে সেখানে ছোট ছোট পিলার করে সেভাবে তিনি ডিমার্কেশন করছেন।
আমরা কিন্তু আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে, তার কাছে কিন্তু তখন আমরা অফিসিয়াল কোনো অ্যাপ্রোচ করি, কিন্তু কয়েকটা তরুণ হয়েছে জলপাইগুড়ি শহরের বুকে, তাদের সেটা নজরে এসছে এবং তাদের অনেক গোয়েন্দা বিভাগ আছে যেখানে বড় চলতে যাচ্ছে। কেমন করে যেন সেই দিনই তার ৬-৭টা গাড়ি নিয়ে ৬-৭ জন বড় বড় তার জলপাইগুড়ি জেলার যারা আধিকারিক রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা এই কাজে রিলেটেড অফিসার, তাদেরকে তিনি নিয়ে মাঠে গেছে। আমাদের সাথে আমরা কাজ করছিলাম বিভাগের, তখন আমাদের কাছে এগিয়ে এলেন, জিজ্ঞেস করলেন আপনাদের এখানে কত লোক হবে। আবার ডিএম ম্যাডাম কিন্তু মুসলিম, শ্যামা পারভি, তিনি জানেন যে এই মাঠে ঠাকুর আসন হবে, বলছে ঠাকুর আসন আপনার ঠাকুরের মন্দির আপনারা কোথায় করবেন ইত্যাদি কিন্তু জিজ্ঞেস করছেন, আরো অনেক ডিটেল জিজ্ঞেস করে নিচ্ছেন। তারপর বললেন যে এই মাঠে আপনাদের কিন্তু অসুবিধা হবে, আমি এই ইঞ্জিনিয়ার এবং দুইজন এডিএম আছেন তাদেরকে বলে দিচ্ছি এই মাঠে যেন মাটি ফেলে ওরা লোডিং করে দেয়। এই পর্যন্ত আমরা দেখেছি 37টা ট্রলি মাঠে ওনারা ফেলেছেন। আজকে আমাকে ফোন করে জানালো কালকে ওনারা রোলার পাঠাবে, আমাদের বললো আপনারা থেকে রোলিংটা ঠিক মতো করে নেবেন যেরকম দরকার। আজকে আবার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এসে আরো কয়েকজন মাঠে গিয়েছিল, গিয়ে বললো ডিস্ট্রিক্ট ম্যাডাম আমাকে পাঠালেন, আপনাদের এখানে আর কি প্রয়োজন আছে। আমি বললাম যে সবই তো মাটি তো মোটামুটি হয়ে গেছে, কিন্তু রোলিংটা হয়। তখন বলে দিয়ে ম্যাম একজনই আমার পাঠালেন, উনি তখন এই পিডব্লিউডির যে হেড আছে যিনি, তাকে ফোন করলেন যে আপনারা মাঠে রোলিংটা এখন করেননি কেন। সে স্যার বলে এক অস্থির বলে স্যার কালকেই হয়ে যাবে, কালকেই করে দেবো। তারপর আমাকে আবার ফোন করলো অফিস থেকে যে আপনাদের এখানে কালকে রোলিং হবে, আপনারা কিন্তু থাকবে, তাহলে কাজটা ভালো হবে। অর্থাৎ যেটা বলতে চাই, এই যে পাওনাগুলো আমাদের প্রত্যাশিত ছিল না। এখানে আমাদের প্রায় 3 লাখ টাকার বাজেট ছিল এই মাঠে মাটি ফেলতে হবে, সেটা কিন্তু তারা লেবার দিয়ে কিন্তু সমাধান করেছে, লেবার দিয়ে ট্রলি দিয়ে, তারপরে বাঙ্কুয়া যারা কয়েকজন লাগিয়েছিল বিভিন্ন জায়গায় বাঙ্কুয়া করে করে নিয়ে এত কাজ তারা করে দিয়েছেন। এখন লোডিং করবে, বড় রোলার তো চলবে না, তোমাদের ছোট কোম্পানির রোলার আছে, সেই রোলারটা নিয়ে কাল ওনারা করবে, 3-4 দিন লাগে করে দেবে। অর্থাৎ যেটা বলতে চাই, পুজোবাদ অবিন দাদা সেই স্পেস ম্যাপ শেষ করে নতুন স্পেস ম্যাপ করলেন, সেদিন যেদিন কিন্তু আমরা মাঠে লেআউট নেবে সেদিনটা কিন্তু আমাদের কাছে হঠাৎ ছিল এবং ডিস্ট্রিক্ট ম্যাডামও কিন্তু তার নিজস্ব চিন্তা ভাবনা কার শক্তিতে নিয়ে পরিচালিত হলেন, তিনি নিজের প্রয়োজনে মাঠে গেলেন, আমাদের সাহায্য করলেন, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। অর্থাৎ যার জন্মদিন আজকে পালন করছি তাকে দেখে আমরা হয়তো ভাবি 36 বছর তো পা দিলেন, কিন্তু তিনি কিন্তু অনেক অনেক জানেন। আমাদের জীবনে সকলের জীবনে এমন এমন ঘটনা ঘটেছে, তার পরশ পেয়ে তার ভালোবাসা পেয়ে একটা মানুষ নতুন ভাবে জীবন পরিকল্পনা করবার জন্য সে আবার যেন সেই মরা গাছটা যেন আবার ফুল ফল জেগেছে সবার জীবনে করছে। তাই আমি আর বক্তব্য দীর্ঘ করবো না। শ্রী বটনা পূজ্যপাদ শ্রী চাঁদদেবের আশীর্বাদ এবং পূজ্যপাদ অবিন্দার ঐশী প্রেরণা এবং ডাইরেক্ট নির্দেশনার মধ্য দিয়ে এই উৎসব কিন্তু হতে চলেছে। এখানে যারা এগিয়ে আসবেন অর্থ এবং অর্থ এবং কায়িক শ্রমে তারা সত্যি গুণবান হবে, কোনো ভুল নেই। তাই এই সুযোগ আমরা কোনো মতে ছেড়ে দেবো না। বিশাল বাজেটের একটা কাজ হচ্ছে, সেখানে আমরা যদি আমাদের যথাসর্বস্ব দিয়ে এগিয়ে আসি, সেটার জন্য তার পূর্ণবান হবেন, পূর্ণবতী হবেন এবং তার ভালোবাসা, তার প্রেমে, তার আশীর্বাদে আমরা সবাই পরিষ্কার করবো। আর বক্তব্য দীর্ঘ করবো না, সর্বদা জয় কৃষ্ণ।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Abinda. Happy birthday to you. To you. Happy birthday to you. Happy birthday, Ubin Dada. Happy birthday to you. জয় গুরু হ্যাপি বার্থডে টু অবিন দাদা হ্যাপি বার্থডে টু অবিন দাদা Happy হ্যাপি birthday. বার্থডে টু অবিন দাদা জয় গুরু জয় গুরু বন্দে পুরুষোত্তমম Vande Purushottamam. বন্দে পুরুষোত্তমম Vande Purushottamam. বন্দে পুরুষোত্তমম Vande Purushottamam. পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি রাধা জগজ্জননী শ্রী বর্মা কি রাধা জগজ্জননী শ্রী বর্মা কি রাধা জগজ্জননী শ্রী বর্মা কি পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব কি পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব কি পরম পূজ্যপাদ শ্রী অবিন দাদা কি পূজ্যপাদ শ্রী অবিন দাদা কি পূজ্যপাদ শ্রী অবিন দাদা কি পূজ্যপাদ শ্রী অবিন দাদার জন্ম দিবস কি 26তম পরম পূজ্যপাদ শ্রী অবিন দাদার 26তম জন্ম দিবস কি পুরুষোত্তম Vande Purushottamam. বন্দে পুরুষোত্তম Vande Purushottamam. বন্দে পুরুষোত্তম Vande Purushottamam. প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি Jai. We love Abinda. 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 We love Abinda.